নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার রয়েছে। প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দলের ভার্সেটাইল ভারতীয় মিডফিল্ডার নিখিল প্রভুকে নিয়ে। এই নিখিল প্রভুকে কিন্তু আইএসএলের বেশ কিছু দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তার মধ্যে অন্যতম আইএসএলের সেরা দল মুম্বাই সিটি এফসি দল তাকে কিন্তু দলে নেবার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে। শোনা যাচ্ছে তাকে নাকি একটা অফারও করে দিয়েছে মুম্বাই সিটি এফসি দল। তাই সব কিছু ঠিকঠাক থাকলে মুম্বাই সিটি এফসি দলের জার্সিতে পরের বছর খেলতে দেখা যেতে পারে এই নিখিল প্রভুকে। আবার এমনটাও হতে পারে নিখিল প্রভু কন্ট্রাক্ট এক্সটেনশন করে পাঞ্জাব এফসি দলে থেকে যেতে পারেন। তো দেখা যাক নিখিল প্রভু আসলে কোন দলে সই করে নাকি মুম্বাই সিটি এফসি দলে থেকে যায়, সেটাই দেখার রয়েছে। এবার যে আপডেটটা শেয়ার করব, কেরালা ব্লাস্টার্স এফসি দল অলরেডি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দুটো বড় চমক দিয়ে দিয়েছে। প্রীতম কোটালকে সোয়াইপ ডিলের মাধ্যমে ছেড়ে দিয়ে বিকাশ ওমনুমকে সই করিয়েছে এবং মন্টেনেগ্রোর জাতীয় দলের হয়ে খেলা বিদেশিকে নিয়ে এসছে। এর পাশাপাশি এখন শোনা যাচ্ছে যে তারা আরও একটি বিদেশি প্লেয়ার সই করাবে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই। মানে আরও একটা বিদেশিকে বাদ দিয়ে তারা নতুন একটি বিদেশি প্লেয়ারকে আনবে এবং নতুন যে বিদেশি প্লেয়ারটিকে আনবে তার সাথে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে। অ্যাডভান্স স্টকে তারা কথাবার্তা চলছে, আর অ্যাডভান্স স্টক চালানো মানেই সেই প্লেয়ারটির সাথে ডিল ডান বললেই চলে। কিন্তু এখন অবধি সেই প্লেয়ারটির নাম জানা যায়নি, তাই পরবর্তী সময়ে যখন নামটা জানা যাবে তখন অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা প্রীতম কোটালকে নিয়ে কোচ মলিনা কি বললেন সেটাই তোমাদেরকে জানাবো। গতকাল কিন্তু চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার আগে প্রেস কনফারেন্স হয়, আর সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন করেছিল কোচ মলিনাকে। সেই প্রশ্নটা ছিল যে প্রীতম কোটালের সাইনিংটা নিয়ে কি বলবে। সে চেন্নাই এফসি দলে সই করেছে। তো এই বিষয়টা নিয়ে তিনি বলেন, প্রীতম একটা সময় আমার দলের ছেলে ছিল, আমি তাকে তার নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু আমি চাই না সে আমাদের বিরুদ্ধে সাফল্য পাক। এরকম একটা কথা বলেন, মানে লাস্টে ওই কিন্তু আমি চাই না আমাদের বিরুদ্ধে সাফল্য পাক, এই কথাটা বলে হালকা একটু হাসি দেন। তো বুঝতেই পারছো যে সে কিন্তু খুশি যেতে সে চেন্নাই এফসি দলে সই করেছেন এবং নতুন যাত্রা শুরু হয়েছে, কিন্তু সে চায় না যে প্রীতম কোটাল যেন মোহনবাগান দলের এগেনস্টে সাফল্য পাক। তো এটাই বলেছেন প্রীতম কোটালকে নিয়ে কোচ মলিনা। অবশ্যই প্রীতম কোটাল কিন্তু একটা সময় কোচ মলিনার আন্ডারে খেলেছেন। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, দিমিত্রি পেট্রাটাসকে নিয়ে। সত্যি কথা বলতে দিমিত্রি পেট্রাটাস একদম মাটির মানুষ। তাকে দেখে মনেই হয় না যে সে একটা বড় লেভেলের ফুটবল প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার। কলকাতাতে এসে কলকাতার সমর্থকদের সাথে যেভাবে মিলেমিশে থাকে, মানে সেটা শুধুমাত্র দিমিত্রি পেট্রাটাসকে দিয়ে দেখে শেখা উচিত। বর্তমান সময় দাঁড়িয়ে কথা বলছি, কারণ দিমিত্রি পেট্রাটাস কিন্তু কাদাপাড়ার যে ছেলেপেলে থাকে সেখানে ফুটবল খেলে, তাদের সাথে কিন্তু মিলেমিশে ফুটবল খেলে সেই গ্রাউন্ডে, মানে একদম স্ট্রিট ফুটবল যেটা বলে সেটা সেখানে খেলে। তো গতকাল দেখা গেছে যে দিমিত্রি পেট্রাটাস তার দুই ছেলেকে নিয়ে সেই স্ট্রিট ফুটবলে সামিল হয়েছিল, মানে কাদাপাড়ার ছেলেপেলেদের সাথে, বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে তারাও কিন্তু ফুটবল খেলছিল এবং এনজয় করছিল। তো এইগুলো দেখলে খুবই ভালো লাগে একটা বিদেশি প্লেয়ারের কাছ থেকে, এইগুলোই আমরা আশা করি, কারণ এতে করে প্লেয়ারদেরও মন ভালো থাকে, সমর্থকদেরও মন ভালো থাকে এবং একটা ভালো মুহূর্ত তৈরি হয়। তো খুবই ভালো লাগে এই সমস্ত কাজকর্মের জন্য দিমিত্রি পেট্রাটাসকে। তো দিমিত্রি পেট্রাটাস যতদিনই মোহনবাগান দলের হয়ে খেলুক না কেন, তিনি এইভাবে মাটির মানুষের মতো মিশে থাকুক, এটাই চাইবো। আর আমার মনে হয় যে মোহনবাগান দল ছাড়া অন্য আইএসএলের কলকাতার দলে কিন্তু খেলবে না, এটুকু বলতে পারি। আইএসএলের অন্য দলে খেলতে পারে যখন একটা সময় তার সাথে চুক্তি থাকবে না, বাট কলকাতার দলে খেললে তিনি মোহনবাগানেই শুধু খেলবে, অন্য কোনো দলে খেলবে না।